আগামীকালের আবহাওয়ার কথা এখনই স্পষ্ট করে বলে দিচ্ছি, কারণ ভুল তথ্য দিলে আপনাদের মাঠের চাষ নষ্ট হয়ে যাবে। আজ আকাশে যে মেঘ আপনারা দেখছেন, ঠিক সেই মেঘটাই আগামীকাল সকাল থেকে শক্তি বাড়াতে শুরু করবে। এটা স্বাভাবিক মৌসুমী নিম্নচাপের মতো আচরণ করছে। একবার টান তৈরি হলে বৃষ্টি নামতে আর দেরি হবে না। সকালে প্রথমেই গরম ভাব এবং আর্দ্রতা বাড়বে। হাওয়ার দিক দক্ষিণ পূর্ব থেকে ঘুরে দক্ষিণে নামবে। বৃষ্টি নামার আগের সবচেয়ে সাধারণ সংকেত এটাই। চাষের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ অংশ। এখন মাঠে ধান, সবজি বা রবি শস্যের প্রস্তুতি চলছে। আগামীকাল বৃষ্টির প্রথম ঢেউটা জমিতে পড়লে যে জমি খুব বেশি নরম অবস্থায় আছে, সেই জমি দ্রুত কাদায় পরিণত হবে। যারা নালার মুখ পরিষ্কার করছেন, জল বের করার কাজ করছেন বা সার ছড়িয়েছেন, আগামীকাল সকালের পর বৃষ্টি নামলে সেটা ধুয়ে যেতে পারে। তাই রাতের মধ্যেই কাজ সেরে রাখা ভালো। আগামীকালকের বিস্তারিত আবহাওয়া। আগামীকাল দুপুরের দিকে মেঘ ঘন হবে। এটা কোনো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় না, কিন্তু শক্তিশালী মেঘের দল তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা দুপুর 12টার পর থেকে বিকেল 5টার মধ্যে। হাওয়াও দমকা হতে পারে। গতি প্রায় 20-40 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও থাকবে, কারণ মেঘের উচ্চতা দ্রুত বাড়ছে। এই ধরনের মেঘ সাধারণত বজ্র বৃষ্টি তৈরি করে। চাষিদের জন্য সরাসরি সতর্কতা। যারা আজ বীজতলা তৈরি করেছেন বা সদ্য রোপণ করেছেন, আগামীকাল দুপুরের পরের বৃষ্টিটা মাটি খুব নরম করে দিতে পারে। যারা কীটনাশক বা সার দেওয়ার পরিকল্পনা করেছেন, আগামীকাল সকালের আগেই করে ফেলুন, না হলে বৃষ্টি এসে সব নষ্ট করে দেবে। এটাও মনে রাখবেন, আজ যে চাপা গরমটা লাগছে, এটাই কাল বৃষ্টি নামার প্রধান ইঙ্গিত। আর বৃষ্টির আগে হঠাৎ হাওয়ার গতি বাড়বে। এটা গাছের কোমল ডগায় চাপ ফেলতে পারে। তাই যতটা সম্ভব গাছকে বাঁধন দিয়ে রাখলে ভালো। আবহাওয়া নিয়ে অসাবধান হওয়া যাবে না। প্রথম বৃষ্টির ধাক্কা অনেক সময় কাজে লাগে, আবার ভুল সময়ে এলে ক্ষতিও করে। আজ সামান্য পরিশ্রম আগামীকাল আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। শেষ কথা, আগামীকাল সকাল থেকে আকাশ দেখে তবেই মাঠে নামবেন। আর সন্ধ্যার পর আপনাদের এলাকার আরও আপডেট আমি আবার জানিয়ে দেব। সতর্ক থাকুন, নিজের চাষ আর নিজের পরিবার দুটোকেই নিরাপদে রাখুন। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।